আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিও স্ক্রিনে একটি ফুল দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই এটার সাথে আমরা খুবই পরিচিত। আমরা অনেকে এই ফুলটাকে চিনে থাকি, যেটার নাম হচ্ছে মরিয়ম ফুল। আমরা সাধারণত জানি এবং লোকমুখে অনেকেই শুনেছি এই ফুলটা নাকি ঘরে রাখলে বন্ধ্যা নারীর ঘরে সন্তান জন্ম হয় এবং গর্ভবতী নারীর প্রসবের সময় প্রসব বেদনা সহজ হয় এই ফুলটা নাকি ঘরে রাখলে। অনেকে এই ফুলকে এমন ভাবে উপস্থাপন করেন যেন এটি একটি অলৌকিক বস্তু। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জানা উচিত, আমাদের ধারণা থাকা উচিত, কোরআন এবং সহিহ হাদিসে এ ধরনের কোনো প্রমাণ বা এই ফুল সম্পর্কে ইসলাম কি বলে। কোরআন এবং হাদিস বা ইসলাম এই ফুলকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য সমর্থন করে কিনা, আমি উত্তরে বলবো না। কোরআন এবং হাদিসের কোথাও মরিয়ম ফুল সম্পর্কে এভাবে কোনো আলোচনা আসে নাই যে এই ফুলটা ঘরে রাখলে বন্ধ্যা নারীর ঘরে সন্তান জন্ম হবে, প্রসব বেদনা সহজ হবে, ইত্যাদি ইত্যাদি। একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, মরিয়ম ফুল সাধারণত একটা উদ্ভিদ। আমরা এই ফুল সম্পর্কে ভুয়া একটি গল্প শুনেছি যে হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দেন, তখন মরিয়ম আলাইহিস সালামের কাছে এই ফুলটা রাখা ছিল বিধায় এই ফুলটার নামকরণ করা হয়েছে মরিয়ম ফুল। এই ফুলের কারণে নাকি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম হয়। নাউযুবিল্লাহ। কোনো উদ্ভিদ, কোনো বস্তু, কোনো কিছুই একজন নারীর গর্ভে সন্তান দিতে পারেন না, সন্তান জন্ম করতে পারে না। সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সূরা আশ-শূরা আয়াত নং ৪৯ এবং ৫০ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ তাআলা বলছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করেন। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে আল্লাহ ইচ্ছা করলে কাউকে সন্তান দান করতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে কাউকে সন্তান দান নাও করতে পারেন। মানুষ সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ, কোন নারীর গর্ভে সন্তান দান করার মালিকও একমাত্র আল্লাহ। এ সম্পর্কে যদি আমি আলোচনা করি, দীর্ঘ সময় আলোচনার প্রয়োজন, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে বলছি। কোন নারীর গর্ভে যখন সন্তান হয় না, এটা কিন্তু এই রোগ শিফা দানকারীও একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি। আর যখন আমি অসুস্থ হই, আমাকে আরোগ্য দান করেন আল্লাহ। ফাহুয়া ইয়াশফি, তিনি আরোগ্য দান করেন। অতএব এই সমস্ত মন গড়া, এই সমস্ত কোরআন এবং হাদিস বহির্ভূত কোনো কিছু বিশ্বাস করা একটা ইমান বিধ্বংসী কাজ, ইমানের বহির্ভূত কাজ। এই সমস্ত কথাকে যদি আমরা বিশ্বাস করি, আমাদের ইমান নষ্ট হবে, আমাদের ইমান দুর্বল হয়ে যাবে। অতএব এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আমাদেরকে এই সমস্ত কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম